দিনাজপুর সফর করছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, চলমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। শিক্ষক সংকট এবং যে শিক্ষা সমস্যা সেই সংকট নিরসনে কিন্তু দিনাজপুরে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি এসেছেন। এই মুহূর্তে দিনাজপুর হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের যে ওরিয়েন্টেশন ক্লাস সেই ক্লাসে তিনি উপস্থিত রয়েছেন। তিনি বক্তব্য রাখছেন, আমরা সরাসরি তার বক্তব্যের কাছে যাচ্ছি। অবমাননা করেছেন বলে কথা বলেছেন। আমি তো বুঝলাম না কি বলছি, আপনি জানি না। মাননীয় সংসদ সদস্য আমার সাথে ছিল, তাই বলে হ্যাঁ আমি একটা কথা বলেছি, আলিয়া মাদ্রাসার ছাত্ররা কি মুজাব্বিদ না কি বলে মুজাব্বিদ একটা সাবজেক্ট আছে, এটা পড়ে না। এইটা না পড়ার কারণে তারা সহিভাবে কোরআন শরীফ পড়াতে পারে না। তা আমাদের ৯,০০০ ইসলামিক শিক্ষক নিয়োগ আমরা দিতে পারছি না। ৯,০০০, কারণ মাদ্রাসা এই সাবজেক্টে কেউ পড়ে না। তা ওই সাবজেক্ট না পড়লে ইসলামিয়াত শিক্ষক দেওয়া যাবে না, এটা হলো নীতিমালায়। তা আমি বলেছি যে ওরা যেহেতু এইটা ভালোভাবে পড়াতে পারে না, মুজাদ্দিদ সাবজেক্টটা নেয় না, তাহলে আমরা কওমিকে দিয়ে দিই। অ্যান্ড কওমিকে দিতে হলে আবার প্রবলেম হলো কওমি ইকুইভ্যালেন্ট না, এই জন্য আমাদেরকে ইকুইভ্যালেন্ট তৈরি করতে হবে নীতিমালায়, সেটা করব। কিন্তু সেটাকে ব্যাখ্যা দিয়ে দিল যে কোরআন শরীফ, বুঝলেন তো? এই যে কিছু বট বাহিনী আছে, বাবা রে বাবা, কি যে শুরু করেছে আমাকে নিয়ে, বলে ফেলেছে আমি নাকি পরীক্ষার রুটিন পরীক্ষা দিন। আমি প্লেনে বললাম আপনারা লিখে দেন, পরীক্ষার ফল হওয়ার পরে উনি দিবে। মানে অত্যাচারে মানে ফটোকার্ড বানিয়ে দিয়ে দেয়। আমি বললাম এবার 0 পাস করলো মানে কোনো প্রতিষ্ঠানে যদি 100% ফেল করে তারপর তাদের এমপিও বাতিল করব না। ওরা লিখে দিল এবার ফেল করিলে এমপিও বাতিল। এখন দেখা যায় ফেসবুকেই দেশ চালায় নাকি? আমার সাথে এগুলি করে কোনো লাভ হবে না। আমার কাজ আমাকে করতেই হবে, আমাকে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতেই হবে। সরকার বাজেটের কথা বলেছে, আমি বাজেট নিতে পারছি না। এখন আমি দেখলাম না আমাদের এই ইউনিভার্সিটি ভিসি এডুকেশনাল ডেভেলপমেন্ট কোয়ালিটির জন্য কিভাবে ইমপ্রুভ করা যায় সেই খাতে 1টি টাকা কেউ চেয়েছে। আমার কাছে চাইতে হবে। তাহলে সেই 15 দিনের কথা শুধু বিল্ডিং 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 তো লাগবেই, কিন্তু কোয়ালিটি এডুকেশন লাগবে না। সেই জায়গাটিতে আমরা অত্যন্ত দুর্বল। আমি আর বক্তব্য বাড়াই না। আমি এই মর্মে আমার নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীদেরকে বলবো, তোমাদের দিকে জাতি তাকিয়ে আছে, তোমাদের দিকে তাকিয়ে আছে অভিভাবক, তাই না? অতএব আজকের পর হতে যতদিন এই বিশ্ববিদ্যালয়ে থাকবে প্রতিটি মুহূর্তে লেখাপড়ার কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে এই মুহূর্তটি তোমার আগামীর ভবিষ্যৎ গড়ে দিবে, এই মুহূর্তটি তোমার আগামীর বাংলাদেশের সহায়ক হবে। যেই দাবি রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যেই দাবি রেখে গিয়েছিলেন দেশমাতা বেগম খালেদা জিয়া, আমি শহীদ জিয়ার সময়ও আমার ছাত্র রাজনীতির সুযোগ হয়েছিল, একইভাবে তিনিও শিক্ষাকে ভালোবাসতেন। অতএব শিক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই বাংলাদেশবাদী সরকারের। আমরা কথা দিলাম তোমাদের পাশে থাকবো, তোমাদের উন্নয়ন করব, তবে রেজাল্ট বেসড ডেভেলপমেন্ট হবে। রেজাল্ট বেসড, রেজাল্ট বাড়তে থাকবে, ডেভেলপমেন্ট বাড়তে থাকবে। আর শিক্ষক নিয়োগে যদি কোনো দুর্বলতা হয়ে থাকে, আমি প্রত্যেকটি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমি দেখব, মাইক্রো লেভেলে দেখব, এবং কোন শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না। বিগত দিনে দিয়ে থাকেন